হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হোপফুলি আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও আছি বেশ। দেখতেই পাচ্ছেন কতটা ভালো আছি। পুরো বাসাটা এলোমেলো। এটা হচ্ছে থার্ড টাইম ক্লিন করার সময়। এর আগেও আজকে সারাদিনে এর আগে দুবার এসেছে, তখন এসে এরকম ভাঙচুর করে গিয়েছে, তবে সব এলোমেলো করে ফেলেনি। তো এখন এসে একদম উপর থেকে সব হাঁড়ি পাতিল নামিয়ে একদম বাসার অবস্থা খুবই বাজে। আমার হেল্পিং হ্যান্ডও কাজ করে চলে গিয়েছে, মানে এখন আমাকে এগুলো করতে হবে। প্রথম যখন এসে করে তখন করিনি, কারণ আমার বাচ্চাদের ডাস্ট অ্যালার্জি আছে, আমার নিজেরও। তো এর জন্য আসলে করে ফেলেছিলাম। আর আজকে 3 দিন ধরে একটানা বৃষ্টি, কাপড় ধুয়ে শুকানোর জায়গা ছিল না দেখে জমাচ্ছিলাম। আজকে না পেরে ধুয়ে এখন জানলার গ্রিলে দিয়ে দিয়ে ফ্যান ছেড়ে ছেড়ে শুকাচ্ছি। আর এই হচ্ছে আমাদের আরেকটা বন্ধু কিকি আর মিমি। কালোটা হচ্ছে কিকি আর ওইটা হচ্ছে মিমি। ওরা 2 ভাই বোন। এরা শীতকাল থেকে আমাদের বাসায় এসে থাকে। আমার রান্নাঘরের বেলকনিটাতে ওরা রাত্রে থাকে এবং আমরা ওদেরকে খেতে দিই। আর আমাদের পাশের ফ্ল্যাটের ওনারাও খেতে দেয়। ওদের সাথে বেশ ভালো সম্পর্ক। সবথেকে বেশি সম্পর্ক ভালো হচ্ছে কালো বিড়ালটা, কিকির সাথে। কিকি আমাদের কথা বেশ ভালোই শোনে, বাট মিমি আমাদের কথা খুব একটা শোনে না। তাকে খাবার দিলে একটু আদর করতে দেয়। এই তো বিড়ালকে আদর করে এর মধ্যে বাসার মিস্ত্রিরা সব কাজ করে রেখে চলে গিয়েছে। তো এখন আমিও কাজে লেগে পড়েছি। এই কাজগুলো তো আসলে আর কেউ করে দিবে না। এই তো চটপট করে করে নিচ্ছিলাম। এখানে দেখতে যতটা তাড়াতাড়ি মনে হচ্ছে, মোটো এরকম তাড়াতাড়ি হয় নাই। ঠিক আমার আর 2টা বেজে গেছে কাজগুলো শেষ করতে করতে। আমার মনে হচ্ছিল আমার পুরো বাসাটাই এলোমেলো হয়ে গিয়েছে, সব উলটপালট করতে হচ্ছিল। এমন কোনো জায়গা বাকি ছিল না যেখানে বালি যায়নি। আর আমার না ডাইনিং টেবিলের গ্লাসটা ভেঙে গিয়েছিল। আর এই বাসায় যখন আমি শিফট হই গত বছর, তখন আমার শোকেজের আয়নাটাও ভেঙে গিয়েছে। এই শোকেজটা আমার ফেলে দিতে খুব মায়ের লাগে। এটা খুব আগের, অনেক স্মৃতি। এরকম জিনিসটা এখন মানুষ ইউজ করে না, তো এটাকে আসলে অ্যান্টিক পিস হিসেবেই রেখে দিতে ইচ্ছে করে। তো এটার গ্লাসটাও আসলে পাল্টিয়েছে। তো সব কিছু না একসাথে হয়েছে। একটা হচ্ছে এই বাসায় এখন গ্যাসের লাইনের কাজ চলতেছে, ওইখানকার মিস্ত্রি আবার আমার জিনিসগুলো আসছে, মানে সব মিলে খুব বাজে অবস্থা। তো যাই হোক, এখানে আমি এগুলো সব একটা একটা করে ধুয়ে ধুয়ে ক্লিন করে নিচ্ছিলাম। এই জিনিসগুলো না মিস্ত্রিরা এই একটা কাজ ভালো করেছে, একটা বাইরে পাঠিয়ে দিয়েছিল। তো একটার মতো বালি লাগেনি, যত বালি হাঁড়ি পাতিল আর চুলার উপর দিয়ে গিয়েছে। তো এই যে আমি না, আমার এই ওভেনটা ছিল হচ্ছে আমার শোকেজের উপরে। তো আমার এখন মনে হচ্ছে একটু চেঞ্জ করা উচিত। আমার না এরকম চেঞ্জ করতে খুব ভালো লাগে। আমার চেঞ্জ করার জন্য কারো সাপোর্টের প্রয়োজন পড়ে না, ইভেন রাকিবেরও না। আমি বাসায় এরকম ফার্নিচার ঘুরায় টুরাই দেখতে থাকি। এটা আমি আসলে পেয়েছি আমার আব্বুর কাছ থেকে। আমার আব্বুরও এরকম রাত 1টার দিকে হুট করে যদি মনে হয় যে আজকে একটু ফার্নিচারটা ঘুরাই দেখি, আমার আব্বু রাত 1টার দিকে ওগুলো ঘুরাই দেখতো। এটা আসলে রক্ত কথা বলে এরকম টাইপ হয়ে গিয়েছে। এই তো গুছিয়ে নিচ্ছি। তবে আমার পাশে একটা জিনিস হচ্ছে, আমাদের মানে যখন আমাদের বাসায় কোনো একটা ঝামেলা হয় বা কোনো কাজ থাকে, আমরা সবাই মিলে করার চেষ্টা করি। তো এই যে আমি এখানে ব্রেক নিয়েছিলাম একটু। আসলে আমার আজকে এত কাজ করা হয়েছে একদিনে, আমি খুব টায়ার্ড ছিলাম। তো রাকিব আমাকে এখানে একটু চা বানিয়ে দিয়েছিলাম, বসে খাচ্ছিলাম। রামিসা আমাকে কাজ করতে দেখে ও খুব সুন্দর করে কাপড় এনে ড্রেসিং টেবিলটা খুব সুন্দর করে পরিষ্কার করছিল। ঠিক যেই মুহূর্তে আমি মোবাইলটা নিয়েছি যে আমি একটু ভিডিও করব, কিভাবে জানি বুঝে দিয়েছে, আর সব কসমেটিক্স ফেলে দিচ্ছিল। আর খুব বিরক্ত হচ্ছিল, মানে সে দিবে না। এরকম মনে হয় বাচ্চারা হয়। আমার বড় দুটো সময় এরকম দেখিনি। এক এক বাচ্চা এক এক রকম। যাই হোক, মাশাআল্লাহ বলতে ভুলবেন না। এখানে একটু চা খেয়ে একটু ব্রেক নিয়ে আবার চলে এসেছি। এই হাঁড়ি পাতিলগুলো কিন্তু ময়লা না, এগুলোর মধ্যে বালি যাওয়ার কারণে এখন আমার এগুলো সব ধুতে হচ্ছে। তো এই যে এক এক করে ধুয়ে নিচ্ছি। মানে এক তো হচ্ছে বাসা পরিষ্কার না নোংরা, এর মধ্যে মহাবিপদ। হঠাৎ করে বাসার মধ্যে কোথা থেকে আল্লাহ মাহবুব জানে বেজি এসে ঢুকে যায়। রাকিব আমাকে হুট করে এসে বলে, মো তাড়াতাড়ি সরে যাও, বেজি আসছে বাসায়। আর আমার আল্লাহর দুনিয়ায় আমি মানুষকে না ভয় পেলেও পশু পাখিকে অনেক ভয় পাই। এটা মানে এমন অবস্থা, আমি সোফার উপরে উঠে বসে আছি, মানে দাঁড়ায় আছি আমার বাচ্চা কাচ্চা সহকারে। রামিসা ঘুমাই গেছিল এর মধ্যে। তো রাকিবও ভয় পাচ্ছিল, রাকিবও পারছিল না ওকে বের করতে। পরে নিচের থেকে কেয়ারটেকারকে ডেকে এনে ওকে বের করার চেষ্টা করার, ও না খুব মানে
মানে কি বলবো, কামড় দেওয়ার মতোই ছিল, খুব করতেছিল। তো ওকে একটা বাড়ি দেওয়া হয়, তো এখানে শুয়ে পড়ে, এরপর সম্ভবত মারা যায়নি, ওকে বাইরে ফেলে দিয়ে আসা হয়। তো এই যে বিড়াল চলে যাওয়ার পর আমরা এখানে, বিড়াল বলতেছি, বেজিটা চলে যাওয়ার পর এটা নিয়ে আমরা ডিসকাস করছিলাম আমরা কতটা ভয় পেয়েছি। আমার পা কাঁপছিল, এটা বলছিলাম। রাকিবও বলতেছিল হ্যাঁ ও সাপ আর বেজিকে খুব ভয় পায়। আর এই যে বললাম না যে আমাদের পাশে কোনো কাজ থাকলে আমরা চেষ্টা করি সবাই মিলে করার। তো আমার এখানে আমার বাচ্চারা আমাকে ছোট ছোট কাগজ যেগুলো পড়া ছিল ওগুলো উঠিয়ে দিচ্ছিল ব্যাগের মধ্যে, আর আমি ঘর ঝাড়ু দিয়ে ডাইনিং টেবিল পরিষ্কার করছিলাম। আমাকে আয়ানও এখানে হেল্প করছিল। আর এখানে রাকিব হচ্ছে আজকে রাত্রে খাবারটা রান্না করছিল, রাকিবের স্পেশাল ডিম ভুনা আর খিচুড়ি। এটা রাকিবের সিগনেচার ডিশ, এটা সবসময়ই মজা হয়। ও যদি মানে মশলা কমও দেয় তাও আমার কাছে মনে হয় এটা খুব মজা হয়। তো আজকেও খাবারটা খুব মজা ছিল আলহামদুলিল্লাহ। তো এখানেও রান্না করছিল আর আমি এই পাশ দিয়ে আস্তে আস্তে করে সব কিছু গুছিয়ে গুছিয়ে নিচ্ছিলাম। আর কি বলবো, গুছাতে তো হবেই। আমাদের মেয়েরা না, আমরা আস্তে আস্তে মা হয়ে উঠি, তো মায়ের মতোই হয়ে যায়। নিজের জন্য ড্রেস কেনার থেকে না এখন বাসার ছোট্ট একটা জিনিস কিনলেও খুব ভালো লাগে। আমি একটা বুকশেলফ অর্ডার করে এনেছি, এটা দেখে আমার কি ভালো লাগছে। একটা সামান্য জিনিস দিয়ে পুরো বাসার লুকটা চেঞ্জ হয়ে গিয়েছে। কেন আমার মেয়ের এইখানে হচ্ছে বেডরুমের আমি পর্দাটা একটু চেঞ্জ করেছি তার পছন্দের কালারে। এটা আসলে আমার মেয়ে পছন্দ করেছে তার রুমের জন্য। এই মুহূর্তে রুমের জন্য আর কিছু চিন্তা করছি না, আমার রুম নিয়ে একটু চিন্তা করছি, যেটা দেখাবো পরে হয়তো বা, ইনশাল্লাহ যদি বেঁচে থাকি। দোয়া করবেন যাতে সংসারটাকে অনেক সুন্দর করে গুছাতে পারি। আসলে যেটা হয়, অনেকেই কাঠের সোফা পছন্দ করে না, কাঠের ডিজাইন খুব পছন্দ করে না, বাট যাদের ঘরে বাচ্চা আছে তাদের না আসলে চাইলেই সব ধরনের ফার্নিচার ইউজ করা যায় না। আর আমরা যত যাই বলি, কাঠের জিনিসের উপরে জিনিস হয় না। আপনি যত এমডিএফ ইউজ করেন বা যেটাই ইউজ করেন না কেন, কাঠের উপরে ভাই কিছু নেই। আর আমরা যারা ভাড়া বাসায় থাকি, আমাদের জন্য কাঠ হচ্ছে একমাত্র সম্বল। এই জিনিসগুলো নষ্ট কম হয়, অপচয় কম হয়। আর এটা যখন আমি কিনেছি তখন আসলে এই জিনিসগুলোই খুব চলছিল, এই ডিজাইনগুলোই ছিল, অন্য কোনো ডিজাইন ছিল না। আর আমি মানে এটা নিয়েছিল রাকিব, আমার পছন্দের না হলেও এখন কিছু করার নেই, আপাতত ইউজ করতে হবে। আসলে যেটা হয়, মধ্যবিত্ত মানুষ একটা জিনিস কিনলে পরে সেটাকে মানে চেঞ্জ করে আবার নতুন করে কিনতে যে পরিমাণ কষ্ট হয়, সেটা আসলে যাদের অনেক টাকা পয়সা আছে তারা বুঝবে না। আর তাদেরকে আসলে বোঝানোর কিছু নাই। সবাই দোয়া করবেন যাতে আমি আস্তে আস্তে করে আমার সংসারটা খুব সুন্দর করে গুছিয়ে নিতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।